আপনার বয়সটা কত একটু কয়ে হলাম আগে? আরে আমার বয়স আল্লাহ ভাগ দিছে আমার বয়সটা, আমার মায় বলছে হিসাবে, এই হিসাবে আমার বয়সটা হয়ে গেছে না 89 চলছে, আর 1 বছর গেলে 90 হবে। 90 হবে? 90। মাশাআল্লাহ, আমার নানা প্রায় 90 বছর হায়াত পাইছে আলহামদুলিল্লাহ। মানে 89 চলতেছে, আর 1 বছর গেলে 90 হইব আর কি। তো একটা গজল শোনাইবেন নি? আমরা তো সুন্দর গজল গাইতে পারেন। আমি এই বছর পারমনি, দোয়া করবা। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন। এই 90 বছর বয়সে আমাদের একটা গজল, কি গজল শোনাবেন? নবীর প্রেমে কিছু গজল শোনাবেন? হ্যাঁ, ঠিক নবীর আছে, প্রেমে। ইনশাল্লাহ আমরা সবাই শুনি এখন। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। আকাশে পাতল লৌহ কলম কাঁপে রে আল্লাহর সিংহাসন। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। নবীর প্রেমে প্রেমিক যাহারা ঘর বাড়ি ছেড়েছে তারা। নবীর প্রেমে প্রেমিক যাহারা ঘর বাড়ি ছেড়েছে তারা, হইয়া গেছে পাগল পারা, হইয়া গেছে পাগল পারা সেই নবীর কারণ। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। নবীর নামটি এতই মধুর, নবীর নামটি স্নেহ মধু, জবানে ছুটিলে আল্লাহ রাসূল, জবানে ছুটিলে আল্লাহ রাসূল, পরানো হয় রে বুলবুল বুল। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। জংলার হরিণে চিহ্নে নবীরে চিনে, মাছে চিহ্নে পাখিয়ে চিনে, আমি ইনসান হইয়া নবীরে চিনলাম না। হায় নবীজির এমন করুন আর হবে না, আর হবে না। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। আরশ কুরসি লৌহ কলম কাঁপে রে আল্লাহর সিংহাসন। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। সাগরের মাছে চিনে, লতায় চিনে, পাতায় চিনে, আমি নবীরে চিনলাম না। এমন দয়াল দরদি নবী আর হবে না, আর হবে না। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। হায় নবীজির এন্তেকালে চমকায় উঠে রে ত্রিভুবন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নানা 90 বছর, মানে 89 বছর মানুষটা এত সুন্দর, এবং গজলের স্কেল, মানে জোয়ান থাকতে তো আপনি মনে হয় অনেক সুন্দর গজল গাইতেন। মানসিক চাপ আছে না, মানে আমরা গজল শুনি
আলহামদুলিল্লাহ আমার নানার এই 90 বছর বয়সে কি পরিমাণ স্কেল, গলার কি সুর, মানে আলহামদুলিল্লাহ, মানে একদম হৃদয়ে জুড়ে যায়। নানা যখন আরো, আমরা তো মানে পুরোটা যৌবন বয়স পাই নাই, যতটুকু আমরা পাইছি অতটুকু অনুযায়ী নানার কাছ থেকে অনেক কিছু আমরা শুনছি। কিন্তু নানার গজল গুলো অনেক সুন্দর। নানা এক সময়, আপনি এক সময় তো মনে হয় পুঁথি পড়তেন এগুলা না, বিভিন্ন মানে গাজীর গীত গাইতো, মানে এগুলা এগুলা পড়ছিলেন কি বলছেন? আমি যদি আমি ফুটিও যা দিচ্ছে কবি হুম। হিসাবে যা করছি না। আমি বই পড়লে পুঁথি বললে সাহিত্যিক নাম ধারণ করছি বই ফিরে। মানে এই সময় ওই ওই সময়। এটা কত সাল হইব এগুলা? এই সময় মনে করো বয়সটা 50, আপনার 47, 60-এর ভিতরে শেষ হয়ে গেছে। মানে আপনার 60 বছর হইতে হইতে মানে এইগুলা মানে এইসব জগৎ ছেড়ে দিছিলেন। তাহলে আজকাতে আরো 30 বছর আগে এইসব জগৎ ছেড়ে দিছেন, তারপরও গলার স্কেল এত সুন্দর এখনো। আলহামদুলিল্লাহ, আমার নানার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার নানার এই গজলটা শুনে সত্যি মানে একদম হৃদয়টা জুড়িয়ে গেছে। আপনাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।